আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন। তো দীর্ঘ অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। এইসব দেশে যে ইস্টার সানডে আজকে মূলত, তো এ উপলক্ষে হচ্ছে আমার যে কাজের জায়গা ওখানে গত 1 মাসের মতো অনেক ব্যস্ততা ছিল আর কি। তো এখন ব্যস্ততা শেষে গতকাল থেকে হচ্ছে 3 দিনের ছুটি পাইলাম। আর গতকাল মূলত হচ্ছে সারাদিন ঘুমিয়ে কাটাইছিলাম। এখন আজকে বের হলাম, দেখি কোথাও ঘুরে আসা যায় কিনা। আর হচ্ছে আপনার এখন মূলত যাচ্ছি হচ্ছে ব্যাংকে যাচ্ছি, বলতে গেলে এটিএম আর কি, যেহেতু আজকে সরকারি বন্ধের দিন এটিএম গুলা খোলা থাকে আর কি। তো এটিএম থেকে কাজগুলো সেরে তারপরে দেখি কোথাও পার্ক বা কোথাও রেস্টুরেন্টে ঘুরে আসি আর কি। তো চলুন সবাই আমার সাথে। তো অবশেষে দীর্ঘ 17 মিনিটের মতো হাঁটার পর যে এটিএম এর কাছে আসলাম, দেখি এটিএম এর কাজটা সেরে এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এখন এটিএম এর কাজ শেষ করে এখন হচ্ছে দেখি বাসের জন্য অপেক্ষা করতেছি। বাস আসলে হচ্ছে দেখি একটা পার্কে যাব, কোথায় যাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই মাত্র হচ্ছে বাস থেকে নামলাম। এখন দীর্ঘ 14 মিনিটের হাঁটার রাস্তা, তো যাচ্ছি। ওখানে গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় আসলাম। তো দীর্ঘ 1 ঘন্টার যাত্রা শেষে এখন আসলাম হচ্ছে আপনার যে একটা পার্কে, বুখারেস্টের মধ্যে হচ্ছে টপ 2-তে আছে আর কি। তো এটার নাম হচ্ছে সিসমিগিউ গার্ডেন। এছাড়া যে গ্রিনারি বলতে গেলে এই যে দেখতেই পারতেছেন হচ্ছে আসলাম। এখন চলুন আপনাদেরকে এই পার্কটা হচ্ছে ঘুরে দেখাই। আসলে এই যে যান্ত্রিক শহরের মাঝে যে শান্তির নিঃশ্বাসের জন্য মানুষ যে আসে এখানে আসার পরে 2 মিনিটের মধ্যে আমাদের শরীরের যে ক্লান্তি বা জড়তা ওটা চলেই গেল, এরকমই মনে হচ্ছে আর কি। তো অনেক মানুষ আজকে যেহেতু এদের ছুটির দিন বা উৎসবের দিন, আমাদের যেরকম ঈদ, তো ঈদের হচ্ছে এরকম উৎসবের দিন, সে উপলক্ষে সবাই আসলো, হাঁটতেছে। এই পার্কটাতে অ্যাক্টিভিটিস মূলত হচ্ছে আপনার সবাই তার পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আসছে, হাঁটতেছে, সময় কাটাচ্ছে, বা রেস্টুরেন্ট আছে ওদের ওখানে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছে। এই যে সিসমিজিও পার্কটা, এটা মূলত হচ্ছে রোমানিয়ার যে বুখারেস্ট রাজধানীর অন্যতম প্রাচীন একটা পার্ক। মূলত প্রাকৃতিক নিদর্শনের মধ্যে এটা হচ্ছে অন্যতম। এছাড়া হচ্ছে যে এর আয়তন মূলত হচ্ছে 16 হেক্টর জমি নিয়ে এটা অবস্থিত রোমানিয়ার এই প্রাণকেন্দ্রের মধ্যে। এছাড়া হচ্ছে এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে মানুষজন হচ্ছে বোটিং করতেছে, ওয়াটার রাইড, ছোটখাটো কিছু ওয়াটার রাইড আছে, এগুলোই করতেছে। দেখি আমি যেহেতু একা আসলাম, করা যায় কিনা বা কি আসে বিষয় আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করতেছি আর কি।
এই যে ছোটখাটো একটা ওয়াটার ফাউন্টেনের মতো তারা তৈরি করেছে, সুন্দরী, যদিও কৃত্রিম, তবুও ওরা ন্যাচারালি লুক দেওয়ার জন্য যতটুকু চেষ্টা করেছে, দেখতে সুন্দরী। দেখি এদিকে কি আছে, তো ছোটখাটো একটু টিলার মতোই, আপনাদের সাথে উঠা যাক। পৃথিবীর যে সুন্দর হাঁসগুলোর মধ্যে অন্যতম ম্যান্ডারিন হাঁস, আমাদের দেশে যেটার জন্য অনেক হাইপ এখন। এই যে সেই হাঁসগুলো লেকের পানিতে গোসল করে এখন এসে রোদ পোহাচ্ছে এখানে। Scusi, ma dove le avete prese le barche? Ok, grazie. দীর্ঘ 1 ঘন্টার মতো হাঁটতেছি লেকের ভিতরে, তো হাঁটতেই মন চাচ্ছে, এমন না যে হচ্ছে ক্লান্ত হচ্ছি বা পানি তৃষ্ণা পাচ্ছে, এরকম না। যদিও আজকে হচ্ছে ওয়েদারটা একটু রৌদ্রোজ্জ্বল, কিন্তু তেমন গরম না। তো হাঁটতেছি, নিজেকে উপভোগ করতেছি প্রকৃতির মাঝে। এই যে ম্যান্ডারিন হাঁসগুলো লেকের পানিতে হচ্ছে খেলা করতেছে। দীর্ঘ যে 6 মাস বা 5-6 মাসের মতো যে সময়টা এখানে শীত ছিল, ওই সময় এই গাছপালা বা লতা পাতা ঘাস যাই বলেন না কেন, সবগুলো মরে শুকিয়েছিল। এখন দেখুন আল্লাহর কি কুদরত বা রহমত, হঠাৎ হচ্ছে মাসের মধ্যেই এগুলো যে তার আসল রূপটা সেটা ফিরে পেয়েছে। এই সামারের 6-7 মাস যেটাই বলেন, এগুলো তার এই আপন রূপে প্রকৃতিকে সাজিয়ে রাখবে। এরপরে আবার যখন শীত আসবে তখন সেই শুষ্ক রূপটা তারা আবার ধারণ করবে।
এই যে স্থাপত্যটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে ফ্রান্সের সৈন্যদের জন্য তৈরি করা। মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের যে সৈন্যরা শহীদ হয়েছিল তাদের স্মরণেই হচ্ছে এই স্থাপত্যটা তৈরি করা আর কি। এখানে মূলত হচ্ছে যে দাবা খেলা, সেজন্য হচ্ছে ওরা সিস্টেম করে রাখছে। কেউ খেলতে চাইলে এখানে বসে তার দাবার যে গুটি ওগুলো নিয়ে এসে খেলতে পারবে, এরকম একটা ব্যবস্থা করে রাখছে আর কি। তো সারাদিনের জার্নি শেষে বাসায় এসে পৌঁছলাম। তো দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।